আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বাজার থেকে একদম পানি ছাড়া কিছু ধনেপাতা নিয়ে আসছিলাম। কিছু বলতে 40 টাকার জাস্ট 2 মুঠা নিয়ে আসছিলাম। তো দেখতে খুব ভালো লাগছিল, খুব বড় সাইজ, খুব বড় বড় ছিল, দেখতে খুবই সুন্দর, পানি ছাড়া ছিল। তো যাই হোক, আমি নিয়ে আসার পর, যদিও আমার দরকার ছিল না, তারপরও দেখতে ভালো লেগেছে বলে নিয়ে আসছি। 40 টাকার যথেষ্ট ভালো কোয়ান্টিটি ছিল এখানে। তো আমরা যেহেতু একদমই কম মানুষ, 2 জন মানুষ বাসায়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এত ধনেপাতা লাগে না বা আমাদের প্রয়োজন হয় না। আর আমি আনলেও খুব অল্প আনি, যেন নষ্ট না হয়ে যায়। তো অপচয় তো করা যাবে না, অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু, তো শয়তানের বন্ধু তো হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমি একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে গিয়ে এভাবে ধনেপাতাগুলোকে আগে পরিষ্কার করে নিই, দেন হচ্ছে ভালো করে ওয়াশ করে, দেন কুচি কুচি করে কেটে একটা ট্রের মধ্যে, মানে আমি কোয়ান্টিটি অনুযায়ী আর কি, যতটুকু আমার কোয়ান্টিটি থাকে ওই হিসেবে আমি একটা পাত্র নিই, সেটাতে আমি ছড়িয়ে দেন হচ্ছে ফ্রোজেন করে রাখি। তো তাতে আমার 2টা লাভ হয়। একদিকে আমার হচ্ছে যখন তখন বের করেও দেওয়া যায়, আর হচ্ছে আমার মানে অপচয়ও হয় না। তো এই হচ্ছে আমার 2টা লাভ। তো যাই হোক, আমি এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি হচ্ছে একটু যখন শক্ত হয়ে আসে, মানে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন শক্ত হয়ে আসে তখন এটাকে আমি বের করে দেন ছুরি দিয়ে, ওই বরফি থাকে না বা আমরা হালুয়া কাটি না, ওইভাবে করে ছোট ছোট করে পিস করে দেন আমি যখন আমার প্রয়োজন হয় আমি তখন নামায় ওই পিস একটা একটা করে দিয়ে দিই। এই হচ্ছে বিষয়। তো আমি জানি না এছাড়া আর অন্য কোনো পদ্ধতি আছে কি না, যদি থেকে থাকে আপনারা আমাকে জানাবেন। আর আশা করি আমার এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।